জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের আরও একটি নতুন পর্বে লাইভ প্রোগ্রামে উপস্থিত হওয়া তাদের জন্য যারা অপেক্ষা করে রয়েছেন আজকে আবার নতুন কি সমস্যার সমাধান পাওয়া যায় তার উদ্দেশ্যে, এবং তার জন্য যিনি প্রতিনিয়তই হোল টাইম রয়েছেন কপি করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তার জন্য। দেখুন, আমাদের জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, এবং সেই জীবনে যদি সঠিক নিরীক্ষণ না করতে পারা যায় তাই জীবনের পথে অনেক কিছু সমস্যা আমাদের ভোগ করতে হয়। এবং এই জীবনে চলার পথে প্রতিনিয়তই আমাদের জীবনে কিন্তু একটা চড়াই উতরাই কিন্তু রয়েছে। এবং যদি আমরা এটা ভেবে নিই যে জীবনে এই জীবন যুদ্ধে, সেই জীবন যুদ্ধে আমাদেরকে খুব সহজেই আমরা তার জয়, কাঙ্ক্ষিত জয়ে পৌঁছতে পারবো বা আমাদের নিজের চেষ্টা ছাড়াই আমরা পৌঁছতে পারবো, একথা কিন্তু অমূলক। অর্থাৎ বিনা যুদ্ধে কখনোই কিন্তু নিজেদের এই জীবন যুদ্ধকে কখনো জয় করা সম্ভব নয়, এবং এই চিন্তাধারা রাখা সম্পূর্ণরূপে বোকামি। তাই এই যুদ্ধে যারা জয়ী হয় তারা সুখ শান্তিতে সমৃদ্ধ হয়ে ওঠে, আর যারা পরাজিত হয় তারা কিন্তু অবশ্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এবং এই সমস্যার সম্মুখীনের অবস্থা থেকে, তার সম্মুখতা থেকে একমাত্র বার করে নিয়ে আসতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। দেখুন, একজন সঠিক অ্যাস্ট্রোলজার মানেই অনলি আমি, অনলি ফর মাইসেলফ, এছাড়া আর কেউ নয়, একথা অন্য অনেক অনুষ্ঠানে শুনতে পেলেও তীর্থবুকের কাছে শুনতে পাবেন না। এরম ধরনের কথা শুনলে মনে হয় যে এখনো মানুষ কতটা পরিমাণ মূর্খের স্বর্গে বাস করে। দেখুন, আমি জানি, ডেফিনেটলি জানি, এবং সেটা সঠিকভাবে জানি, তার জ্বলন্ত এবং ঐকান্তিক প্রমাণ হচ্ছেন আপনারা। এবং সেখান থেকেই কিন্তু আপনারা প্রতিনিয়ত জানান যে তারা আপনারা ফিডব্যাকের মাধ্যমে যে আপনারা সেটাতে কতটা ভালো আছেন। সুতরাং যারা এটা ভাবে যে সেই সব জানে এবং তিনি ছাড়া আর কেউ কিছু জানেন না, তো এরম ধরনের কথাবার্তা বলা মানে তার সম্মকতা এবার আপনাকে অনুধাবন করতে হবে, আপনাকে তার অ্যানালিসিস করে বুঝে নিতে হবে তার গুরুত্বটা কোথায়। দেখুন, আজকের আমাদের আলোচনা থাকবে যেটা আমার বহু দর্শকের একটা অনেক দিন ধরে তারা বলে চলেছেন যে এইরকম ধরনের একটা অনুষ্ঠান করতে। তো আজকে সেই প্ল্যানিং নিয়ে আজকে অনুষ্ঠানটা করা, যে কি ধরনের কালার আপনারা ব্যবহার করলে সেখান থেকে আপনাদের জীবনের উন্নতি হতে পারে এবং আপনাদের জীবনে যে প্রবলেমস গুলো সেগুলো কিছুটা পরিমাণে নিয়ন্ত্রিত হতে পারে। অর্থাৎ আপনার লাকি কালার কি এবং সেটা কি, এবং সেই কালার আপনি জীবনে ব্যবহার করবেন। এবং তার সঙ্গে সঙ্গে সৌভাগ্য দর্পণে অবশ্যই কিছু স্পেশালিটি থাকবে, যে তার সঙ্গে আরো বিশেষ কিছু উপাচার। অর্থাৎ এখানে কালার, আপনার লাকি কালার, এবং তার সঙ্গে তার কম্বিনেশন অফ রেমিডিজ ফর উপাচার, বিভিন্ন উপাচারের মাধ্যমে এবং কালার, এই দুটোর কম্বিনেশনে আপনার জীবনে যে সমস্যা, সেই সমস্যা কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে। এবং আপনি এই কালারটাকে কেন বলা হচ্ছে কালার, তার কারণ আপনি বিশেষ বিশেষ যে দিনগুলোতে আপনার ইন্টারভিউ, বিশেষ কোনো কাজে যাচ্ছেন, বিশেষ কোনো ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, কোনো বিজনেস ডিল করতে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কোনো কাজে যাচ্ছেন, সেই যে দিনগুলো বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই যে দিনগুলো, সেই দিনগুলোতে, ইম্পর্টেন্ট কাজের দিনগুলোতে আপনারা এটা ফলো আপ করবেন, এবং সেখান থেকে আপনার কাজের কনফিডেন্স বাড়বে এবং আপনি আপনার জীবনে সাকসেসফুল হবেন। সেই জায়গা থেকেই এই আমাদের কালারের, লাকি কালারে আমাদের সবারই একটা জানার ইচ্ছা থাকে। তো আজকে সেই নিয়ে আমাদের আলোচনা শুরু। দেখুন, অনেকেই আছে যারা ডেট অফ বার্থ জানেন কিন্তু টাইম জানেন না, টাইম নিয়ে প্রবলেম রয়েছে। তো সেগুলো তো জানার অনেক পদ্ধতি রয়েছে, আমি আমার অনেক আলোচনায় বলেছি। আজকের যে কালার, কোনটা আপনার লাকি কালার, এটা অন দ্য বেস অফ, অন বিহাফ অফ যাদের ডেট অফ বার্থ রয়েছে, শুধু ডেট অফ বার্থ রয়েছে, টাইম থাকলেও হবে না থাকলেও হবে, জাস্ট চেক আপ করবেন। কি দেখবেন, যাদের দেখবেন যে জন্ম তারিখ 1-10-19-28, I can repeat, 1-10-19-28, অর্থাৎ যাদের বেসিক নাম্বার 1, তাদের ক্ষেত্রে লাকি কালার অবশ্যই রেড, এবং এর সঙ্গে সঙ্গে অরেঞ্জ এবং ইয়েলো কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এখানে একটা স্পেশালিটি, একটা গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বললাম কালার তো থাকবে, এর সঙ্গে কোন কালার আপনি অ্যাভয়েড করবেন। অলওয়েজ অ্যাভয়েড করবেন যারা বিশেষ করে বেসিক 1 অর্থাৎ 1-10-19-28 যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো ব্ল্যাক এবং ব্লু। ব্ল্যাক এবং ব্লু কখনো ব্যবহার করবেন না, তা না হলে দেখবেন টাইটানিকের যেরকম অবস্থা হয়েছিল, হঠাৎ করে একটা
সম্মুখীনের মতো প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল, ঠিক একই রকম কিন্তু আপনাকেও জীবনেও কিন্তু সেরকম সমস্যা আসতে পারে। এদের উপাচার কি হবে? সূর্যদেবকে প্রত্যহ জল প্রদান করবেন, অর্ঘ্য প্রদান করবেন এবং ওং রিং রিং সূর্যায় নব একটা জবা ফুল দিয়ে জল দিয়ে অর্ঘ্য প্রদান করবেন এবং তার সঙ্গে সঙ্গে ওং রিং সূর্যায় নম এই মন্ত্র জাপ করবেন। চলে আসবো দ্বিতীয়, অর্থাৎ যাদের জন্ম তারিখ 2, 11, 20 এবং 29, তাদের ক্ষেত্রে লাকি কালার হোয়াইট অর্থাৎ সাদা অথবা হালকা সাদা অর্থাৎ অফ হোয়াইট। তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন কি ব্ল্যাক এবং ব্লু। তার কারণ ব্ল্যাক কি কাকে রিপ্রেজেন্ট করে? শনি। আর এই যে 2 যাদের অর্থাৎ যাদের 2, 11, 20, 19, 29 তাদের যদি জন্ম সংখ্যাটাকে যোগ করা যায় তাহলে পাওয়া যায় 2। 2 কাকে রিপ্রেজেন্ট করে? চন্দ্র আর শনি। দুটো যদি একসাথে মিলিত হয়ে যায় কি তৈরি করে? মরিচা, অর্থাৎ তার মধ্যে রাস্ট তৈরি হয়ে যায়, ফলে আপনার এখানে জীবনে এগোনোর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। সেই প্রতিকূলতাকে রোধ করবার জন্য অবশ্যই এই জায়গাটাকে আপনাকে ফলো আপ করতে হবে। কোনোভাবেই আমরা ব্ল্যাক এবং ব্লুকে ব্যবহার করব না এবং বেশি ব্যবহার করবো হোয়াইট এবং অফ হোয়াইট। উপাচার কি হবে? শিবের আরাধনা করবেন। কেন? তার কারণ শিবের মাথায় কে অবস্থান করেন? অবশ্যই চন্দ্র, অর্ধচন্দ্র আমরা দেখতে পাই। সুতরাং তাকে জলাভিষেক করবেন অথবা দুধের অভিষেক করবেন। অবশ্যই এই যারা 1 এবং 2 এই ফলো আপটা করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা আবার ফিরব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া শিবপুর থেকে কথা বলছি, সুব্রত পাঠক। সুব্রত পাঠক। সুব্রত বাবু কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। একটু জন্ম তারিখ। 12/8/2001। 12/8/2001। হ্যাঁ, 13ই আগস্ট 2001 সাল। 13th August 2001। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় দুপুর 3:50। 3:50 PM। জন্মস্থান হাওড়া। হাওড়া। হ্যাঁ। আচ্ছা, এখানে এনার যে জন্ম তারিখ পাওয়া গেল সেটা হলো 13, অর্থাৎ 13 বলতে এখানে কাকে রিপ্রেজেন্ট করে? রাহুকে। এবং এই রাহুকে যখন রিপ্রেজেন্ট করে তাদের ক্ষেত্রে লাকি কালার কি হবে? সুব্রত বাবু, আপনার কি লাকি কালার সম্বন্ধে আইডিয়া রয়েছে? আপনি আপনার লাকি কালার কি জানেন? আচ্ছা, তাহলে আজকে একটু জেনে নিন। প্রথম আপনাকে বলবো যে আপনার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জন্ম সংখ্যা 4, 13, 22 এবং 31 তাদের ক্ষেত্রে অবশ্যই ধূসর রং হচ্ছে অর্থাৎ গ্রে কালার তাদের জন্য লাকি। এর সঙ্গে সঙ্গে তারা ব্যবহার করতে পারেন সাদা এবং সবুজ। এবং উপাচার কি করবেন? কালো কুকুর অথবা যে কোনো কুকুরকে দুধে ভেজানো রুটি খাওয়াবেন। এটা হচ্ছে আপনাদের প্রকৃষ্ট একটা উপাচার, যেটা করলে আপনার লাইফের যে কি চেঞ্জ আসবে আপনি নিজেও জানেন না। অর্থাৎ আপনি যেটা জানতেন যে স্কাই ব্লু হচ্ছে শনি, এবং এটা শনিকে আপনি যত বেশি পরিমাণ ব্যবহার করেন তাতে কিন্তু আপনার জীবনে স্ট্রাগলের পরিমাণটা এখানে বেড়ে যাবে। সুতরাং আপনার লাকি কালার এখানে দাঁড়ালো ধূসর অর্থাৎ গ্রে এবং সাদা সবুজ। আশা করি বোঝা গেল। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে আপনার এখানে শনি চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে। এই শনি যখন চন্দ্রযুক্ত অবস্থায় বসে থাকে তখন লাইফে যে কোনো কাজ, এটাকে বলা হয় পুনর্ফু দোষ। এই পুনর্ফু দোষের জন্য লাইফে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। বৃহস্পতি এখানে রাহুযুক্ত, লগ্নে এখানে কেতু বসে রয়েছে এবং বৃহস্পতি রাহুযুক্ত এবং শুক্র রাহুযুক্ত, অর্থাৎ এখানে জড়ত্ব দোষ এবং গুরুচণ্ডালী দোষ হয়ে বসে রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে রবি এখানে অবস্থান করছে অষ্টম ভাবে। এই যে রবি যখন অষ্টম ভাবে চলে যায় তাহলে নিজের ফোকাস মাঝে মাঝে কাজের জায়গা থেকে একটু নড়ে যায় এবং লাইফের সাকসেসের যে জায়গাটা সেই জায়গাটা আসার ক্ষেত্রে সমস্যা। এবং এখানে মঙ্গল পাওয়া গেছে দ্বাদশে, অর্থাৎ এখানে একটা মাঙ্গলিক দোষ। এবং এই মাঙ্গলিক দোষ যাদের বিশেষত পুরুষদের ক্ষেত্রে ইনকাম স্টেবিলিটির ক্ষেত্রে, কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যতদিন ধরে আমি প্র্যাকটিস করছি এই দীর্ঘদিনে আমি কিন্তু দেখেছি যে তাদের ক্ষেত্রে বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ অর্থের আগমনে যে স্থিরতা জায়গাটা কিন্তু কোনোভাবেই স্থির থাকে না। কোনো একটা সময় গ্র্যাবটা ওঠে আবার নামে, একটা স্টেবিলিটি জায়গাটা আসার ক্ষেত্রে এখানটা সমস্যা তৈরি হয়। এখানে 2001 সালে জন্ম, 2024 সাল মানে 23 বছর বয়স এবং
এখানে কেরিয়ার ওরিয়েন্টেশনের জায়গাটাতে এখানে বুধ বসে রয়েছে, অর্থাৎ দশম স্থানে এখানে বুধের প্রকোপতা, এবং এই বুধ কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং রবিও কিন্তু শনি দ্বারা এখানে পীড়িত, অর্থাৎ দশমপতি এখানে পীড়িত, যার ফলে কাজের যে জায়গাটা সেই জায়গাটা প্রপারলি চেষ্টা করেও প্রপার এনহ্যান্সমেন্টের জায়গা অর্থাৎ প্রপার যে বৃদ্ধি সেই বৃদ্ধির জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা, এবং যাই চেষ্টা করেন তার ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসার ক্ষেত্রে সবসময় কিন্তু একটা প্রবলেমে কিন্তু ফেস করতে হচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল জায়গার একটা ক্রাঞ্চ কিন্তু বিগত দিনেও ছিল এবং এখনো কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয়েছে, এবং অনেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু চলতে হচ্ছে। একটু শেয়ার করবেন। না, আপনি প্রথমে যেটা বললেন যে কাজের ব্যাপারে যে ফোকাসটা নড়ে যাচ্ছে এরকম ধরনের একটা কথা, তা আমি যে ফিল্ডে কাজ করি ওখানে মানে এতটাই আমাদের কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে হয় যে ফোকাস নড়ে যাওয়ার ব্যাপারই নেই। এখানে ফোকাস নড়ে যাওয়া বলতে আপনি যে কাজটা করছেন সেই কাজের ক্ষেত্রে আপনার যে ফোকাসটা চলে যাচ্ছে সেটা নয়। এখানে ফোকাস বলতে কথার গুরুত্বটাকে বুঝতে হবে। এখানে কাজের ফোকাসটা বলতে আপনি যেভাবে প্ল্যানিং করে আপনার কর্মক্ষেত্রটাকে সাজাতে চাইছেন সেই ফোকাসটা সেইভাবে এনহ্যান্সমেন্ট হচ্ছে না। সেইভাবে কি এনহ্যান্সমেন্ট হচ্ছে? আমি আসলে যে ফিল্ডে কাজ করি এখানে আমাদের যারা উদ্যোক্তা থাকে তাদের যেরকম মানে নির্দেশ থাকে আমাকে সেইটা পালন করতে হবে। অবশ্যই, কিন্তু আপনি তো চাইবেন আপনার কর্মক্ষেত্রটাকে আরেকটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, এবং আপনি যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা অবশ্যই কোনো কমিউনিকেটিভ এরিয়ার সঙ্গে যুক্ত। না, আমি পুরোটা একদম বলতে চাইছি না কিছু কারণে, আমি সাইবার ব্যাপার নিয়ে মানে ওই ধরনের কাজের সঙ্গে যুক্ত। কি ধরনের কাজের সাথে? সাইবার ক্রাইমের সাথে যুক্ত। সাইবার কমিউনিকেশন, তার মানে সেক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন রিলেটেড কাজেই ক্ষেত্রে হয়, এবং সেই কাজের আপনার ফোকাস তো ডেফিনেটলি থাকে, কিন্তু কেরিয়ারের যতটা ওরিয়েন্টেড জায়গাটা গুছাতে চাইছেন সেই মতো করে গোছাতে এখনো কি সেই প্রোডাক্টের এক্সিকিউশনটা হয়েছে? মানে জয়েন করেছি কাজে, এখনো মোটামুটি আমি স্যাটিসফাই আছি আমার কাজের ব্যাপারে। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে আপনার যে জায়গাটা ইমপ্রুভাইজেশনের যে জায়গাটা সেই জন্য যে প্ল্যানিং করার দরকার রয়েছে সেটা বুঝতে পারছেন তো? এবং সেই এক্সিকিউশনটা যেভাবে প্ল্যান করতে চাইছেন সেই মতো কি এই মুহূর্তে কোনো যোগাযোগ হয়েছে? তাহলে কি দেখা গেল যে কাজের যে জায়গার ফোকাসটা সেই ফোকাসটা আলটিমেট সেই জায়গায় নেই। কাজের কনসেন্ট্রেশনের জায়গা আলাদা আর কাজের ফোকাসের আপনি কোন পথে এগোবেন তার জায়গাটা আলাদা, এবং এই জন্মছক অনুযায়ী কর্মক্ষেত্রে অনেকটা উপরে যাওয়ার জায়গা রয়েছে। কিন্তু যেহেতু এখানে বিশেষত যে দেখা যাচ্ছে রাহু দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে এবং শনি যেহেতু দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, এখানে কাজের জায়গাটা ইমপ্রুভাইজেশনে আছে, কিন্তু যতটা স্টেবিলিটি আসার দরকার সেই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এবং আপনাকে আপনার লাইফে এটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা কিনা শেয়ার করবেন একটু। এবং অনেকটা ছোট বয়স থেকে প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে। অন্যরা যেমন সহজে আপনাকে গ্র্যাব করে এগিয়ে যেতে পারে, আপনার পক্ষে সেটা হয়নি। দেখুন, আর্থিক জায়গাটা আমার কাছে আমার মূল ফোকাসটা হচ্ছে আপনার কেরিয়ার, কারণ আপনার কেরিয়ারটা যদি সেটআপ জায়গায় চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি নির্দিষ্ট আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারবেন, তাই না? তাই জন্য আমাদের ফাইন্যান্সিয়াল গোলটাও কিন্তু ডিপেন্ড করে আমাদের কাজের জায়গার উপরেই। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এখানে কর্মক্ষেত্রের যে জায়গাটা এখানে সবচেয়ে বেশি প্রবলেমেটিক হয়ে রয়েছে যে রাহু যেহেতু বৃহস্পতি দ্বারা পীড়িত অবস্থায় বসে, বৃহস্পতি যেহেতু রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং শুক্র, তার কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থের জায়গা, অর্থকে নির্দেশ করে, অর্থকারক গ্রহ, এবং শুক্র আমাদেরকে নির্দেশ করে কি না আমাদের বিলাসবহুলতা, সেই জায়গাটাই ডিস্টার্ব। আপনি যা ইনকাম করেন সেই ইনকাম স্টেবিলিটিতে দাঁড়িয়ে আপনার যতটা বিলাসবহুল লাইফ লিড করতে পারা উচিত সেই অনুযায়ী আপনি লিড করতে পারেন না, তাই না? জায়গাটা তাহলে বোঝা গেল যে অ্যানালিসিসটা আমি কোন জায়গা থেকে ফোকাসটার কথা বলতে চেয়েছি। আমার মানে বিধানটা ছিল সেগুলো কেটে গেল, আর আপনি আমি যে প্রশ্নটা আপনাকে করলে আপনি সেটাও যেভাবে আমাকে বোঝালেন তাতে আমি বুঝতে পারিনি যে আপনি ওই অ্যাঙ্গেলে আমাকে বললেন। দেখুন, একটা 25 মিনিটের প্রোগ্রামের মধ্যে মানে একদম চেম্বারে অ্যানালিসিস মধ্যে কত করা তো সম্ভব নয়, কিন্তু তার মধ্যেও কম সময়ের মধ্যে এত সুন্দর বলতে আসলে আমি আপনার প্রোগ্রামের আগে ছুটি ছিল আমার একদিন, সেদিন শুনেছিলাম, সেদিন থেকেই আমি অপেক্ষায় ছিলাম যদি কোনো সুযোগ পাই।
আসলে আমি কাউকে ছোট করছি না, অনেক অনুষ্ঠান আমি শুনি এরকম ছোট থাকলে, কিন্তু আপনার মতো এত অ্যানালিসিসটা এত ভালো করেন আপনি, আপনার আরো না না, আমাকে এরকম বলার দরকার নেই। দেখুন, যেই জ্যোতিষটাকে সঠিকভাবে জানে সেইভাবে করতে পারবে। অনেকেই সঠিক জানেন, কিন্তু অবশ্যই আমি তো আমার অনুষ্ঠানে প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে বহু বন্ধু ভালো জ্যোতিষ রয়েছেন যারা সঠিক কাজও দিচ্ছেন, কিন্তু আবার অনেকে আছে এইরকম কথা বললে দেখবেন টেবিল পাড়া আরম্ভ করে দেবে যে আজ দেখলেন মিলেছে তো, কিন্তু সেটা আমার অনুষ্ঠানে দেখবেন না। আমি সবসময় চেষ্টা করি আমার দর্শকদের কিছু এই 25 মিনিটের সময় কিছু না কিছু দিয়ে যেতে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার জন্য স্পেশালি বলবো, এই কালার যেটা বললাম সেটা তো ব্যবহার করবেনই, এবং প্রতি সপ্তাহের বুধবার দিন একটা যে কোনো মাতৃমন্দিরে একটা জবার মালা দেবেন এবং সবুজ একটু আবির, এটা খালি প্রদান করা শুরু করুন। এবং যদি সম্ভব হয় ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন। যদি মিস করে যান যে কোন জায়গাটা রেকটিফাই করার কথা দরকার রয়েছে, একবার ইউটিউবে বা ফেসবুকে গিয়ে জায়গাটাকে শুনে নিন, নিয়ে সেই জায়গাটাকে রেকটিফাই করুন। এবং এইরকম ধরনের প্রবলেম যাদের রয়েছে আমি অবশ্যই বলবো যে কৌশিকী অমাবস্যাটাকে জীবনে ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে দেখবেন জীবনে অনেকটা সফলতা পাবেন এবং যে স্থবিরতা, সেই স্থবিরতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন সুব্রত বাবু? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের মূল যে আলোচনা ছিল যে কালার থেরাপি, অর্থাৎ আমরা এখানে 1, 2 আর 4 জানতে পারলাম, কিন্তু 3, যারা 3-এর সংখ্যা রয়েছেন তারা কি করবেন, অর্থাৎ 3, 12, 21, 30, তারা ইয়েলো এবং লেমন ব্যবহার করবেন এবং অ্যাভয়েড করবেন সাদাকে, এবং কেশরের তিলক করবেন। ইটস আ স্পেশালিটি, কেশরের তিলক করবেন, কিন্তু শুক্রবার ভুল করেও শুক্রবার কোনো সাদা বস্তু প্রদান করবেন না। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। কোথা থেকে বলছেন? স্যার পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ওয়াইফের সম্বন্ধে একটু স্যার জানতাম। স্ত্রীর নাম? হ্যাঁ, সোনিয়া দত্ত। সোনিয়া দত্ত। জন্ম তারিখ? 28/3/1998। 28/3/1998। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 11টা। রাত্রি 11টা। জন্ম তারিখ, এই জন্ম স্থান? বাঁকুড়া। বাঁকুড়া। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, দেখি স্যার, দেখি। কেমন লাগে? দারুণ দারুণ। ভালো লাগে? একদম ভালো লাগে। আচ্ছা, স্ত্রী একটু আত্মকেন্দ্রিক, নিজের মধ্যে একটু আত্মকেন্দ্রিকতা রয়েছে, কিন্তু একটু আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে চলতে হয়। লাইফটা সঠিকভাবে যেরকম ভাবে প্ল্যানিং করেন সেই জায়গায় কিন্তু সেই এস্টাবলিশমেন্টটা এখনো এসে পৌঁছায়নি। দেখুন, আমি এখনো জন্মছক খুলিনি, শুধুমাত্র জন্ম তারিখ যাদের 28, আপনারা তারা প্রত্যেকে নিজে মিলিয়ে নিতে পারেন। এই পার্টিকুলার যে কথাটা বললাম প্রত্যেকে তার নিজের সঙ্গে ডেট অফ বার্থের সঙ্গে মিলিয়ে নিন, মিলছে কি মিলছে না। এখানে লগ্ন পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে রেবতী নক্ষত্রে, অর্থাৎ গন্ডমূল নক্ষত্র। এই গন্ডমূল নক্ষত্র যাদের ক্ষেত্রে জন্ম হয় তাদের বিশেষত জীবনে লাইফটা আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে কিন্তু যেতে হয়, কিন্তু যে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু জীবনে অনেকটা সংঘর্ষ এবং ছোট বয়স থেকে অনেকটা পরিমাণ তাদেরকে চাপ নিয়ে চলতে হয় এবং পরিবারের ক্ষেত্রেও কিন্তু তাকে কিছুটা ভার বহন করতে হয়। এবং এখানে একটা যা পাওয়া যাচ্ছে সম্পূর্ণ রূপে বিশেষত পঞ্চম স্থানটা এখানে একটু ডিস্টার্বেন্স অবস্থায় বসে রয়েছে এবং সব গ্রহগুলি এখানে কিন্তু রাহু কেতু দ্বারা যুক্ত হয়ে রয়েছে। এই রাহু কেতুর একটা প্রকোপতা এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কাল সর্বদোষের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমি এখানে বলবো না। কাল সর্বদোষের তো প্রভাবের একটা আলাদা রয়েছেই, তার সঙ্গে সঙ্গে এখানে বৃহস্পতি একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, শুক্র একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং পঞ্চমপতি বৃহস্পতি খুব পীড়িত অবস্থায় থাকার কারণে ব্যক্তিগত জীবনে একটু সমস্যা এবং আপস এন্ড ডাউনস সারাটা লাইফ ধরে চলেছে। এবং আপনাদের বর্তমান সময়টাতে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটু প্রবলেম মাঝে মধ্যে হয়ে থাকে এবং বিশেষত 5th হাউসের যে জায়গাটা, সন্তান স্থানের জায়গাটা একটু ড্যামেজ এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনারা প্রপারলি যেভাবে প্ল্যানিং করছেন সেইভাবে এক্সিকিউশন করতে পারছেন না। একটু শেয়ার করবেন। একদম একদম স্যার, একদম আপনি যে কথাগুলো বললেন একদম ঠিক, একদম। এর মধ্যে কোনটা ঠিক? সন্তান সংক্রান্ত কিছু সমস্যা আপনারা ফেস করছেন তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যার, একদম। এখানে কিরকম ধরনের সমস্যা ফেস করছেন? এখানে 3 ধরনের সমস্যা হতে পারে। একটা, সন্তান আসার ক্ষেত্রে একটা সমস্যা, দ্বিতীয় সন্তানের অবাধ্যতা হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা,
এবং সন্তানকে নিয়ে নিজেদের মধ্যে একটা টানা পোড়েনের সমস্যা, অর্থাৎ তার এডুকেশন, তার প্রপার এনহ্যান্সমেন্ট, এটা নিয়ে একটা সমস্যা কিন্তু রয়েছে। আপনি এখন এই মুহূর্তে কোন ধরনের প্রবলেমের মধ্যে রয়েছেন? আর সন্তান সংক্রান্ত বিষয়ে ডেফিনেটলি আমি বললাম কি এখানে তিনটে প্রবলেম। সন্তান ইস্যু হওয়ার ক্ষেত্রে সমস্যা, দ্বিতীয় সন্তানকে যেভাবে প্ল্যানিং করে চাইছেন সেই মতো করে হচ্ছে না, অথবা সন্তানের যে এনহ্যান্সমেন্ট সেই এনহ্যান্সমেন্টে আপনারা কতটা খুশি না, একটু অবাধ্যতা, মাঝে মধ্যে একটু দুরন্তপনা বেশি বেড়ে যাচ্ছে, তা নিয়ে আপনারা একটু প্রবলেমের মধ্যে থাকেন। এবং ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, এটা বলার দরকার হয় না, এটা আপনাদের জায়গাটা দেখলেই বোঝা যায়। এর জন্য আমি বলবো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, এবং বিশেষ করে বৃহস্পতি যেখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং রবি এবং শনি এখানে যে 20 দোষ তৈরি করেছে, এবং রবি আর চন্দ্র এবং শনি এখানে যে পীড়িত হয়ে রয়েছে, এই জায়গাটা হচ্ছে মূল প্রবলেম। এই জায়গাটাকে সলিউশন করুন, তাহলে দেখবেন এখান থেকে ভালো থাকবেন। এবং আমি যে কালার বললাম আজকে 28 তারিখ অর্থাৎ 1 তারিখ তাদের ক্ষেত্রে যে কালার বললাম সেটাকে ব্যবহার করুন, দেখবেন অনেকটা প্রবলেম এখান থেকে বেরোতে পারবেন। এবং ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল জায়গায় একটা প্রপার এনহ্যান্সমেন্টের জায়গা কিন্তু রয়েছে, সেটাকে একটু প্ল্যানিং করে কারোর সঙ্গে যোগাযোগ করুন, ভালো কারোর সঙ্গে দিয়ে জাস্ট সেটাকে কয়েকটা জায়গা রয়েছে একটু রেকটিফাই করুন, দেখবেন একদম সুন্দরভাবে বেরিয়ে গিয়ে আপনারা সুন্দরভাবে নিজের লাইফকে সেটেল করতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, একটা চার্টকে যদি সঠিকভাবে তার পথ দেখানো যায় এবং যেটা আমি বলতে চাই সেটাকে যদি তাকে অনুধাবন করানো যায়, তার যে কোনো জায়গা থেকে তার অনুধাবনও যেমন হবে এবং আপনি আপনার প্রপার এনহ্যান্সমেন্টটাও কিন্তু পেয়ে যাবেন। এবার আমরা আসবো 5 নম্বর যাদের জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই গ্রিন ব্যবহার করবেন এবং তারা যে কোনো ধরনের সবুজ কোনো খাবার জাতীয় খাবার খেতে পারেন এবং বিশেষ করে শশাটা অবশ্যই খাবেন, তাহলে দেখবেন কিন্তু আপনাদের এনহ্যান্সমেন্ট আরো তাড়াতাড়ি হবে। এবং গরুকে সবুজ কিছু খাওয়াবেন, এই উপাচার আপনাকে জীবনে অনেকটা উন্নতির জায়গা নিয়ে যাবে। যাদের ক্ষেত্রে দেখবেন জন্ম তারিখ 6, 15 এবং 24, তারা সাদা জিনিস ব্যবহার করবেন এবং অ্যাভয়েড করবেন হলুদ বা ইয়েলো। এবং যে কোনো শুক্রবার দিন যে কোনো শুক্রবার থেকে আরম্ভ করবেন একটা সাদা কোনো দ্রব্য প্রদান করবেন। 7, 16 এবং 25 এরা যাদের, তাদের ক্ষেত্রে ধূসর কোনো বর্ণ অথবা সাদা ব্যবহার করবেন, ব্ল্যাক এবং ব্লু ব্যবহার করবেন না। এবং কুকুরকে দুধ মিশ্রিত কোনো খাবার খাওয়াবেন অথবা রুটি ভিজিয়ে খাওয়াবেন। 8, 17 এবং 16 তাদের ক্ষেত্রে বলবো ব্ল্যাক এবং ব্লু অবশ্যই ব্যবহার করবেন না। শনির জায়গা হওয়া সত্ত্বেও আমি বলছি করবেন না। এবং এখানে ব্যবহার করুন ইয়েলো এবং হোয়াইট, তাহলে আপনার সাকসেসের জায়গা বাড়বে। এবং দরিদ্র কোনো মানুষকে অথবা প্যারালাইজড হয়েছে অথবা কোনো পায়ের সমস্যা রয়েছে এরকম কোনো ব্যক্তিকে খাওয়াবেন, দেখবেন আপনার জীবনে এনহ্যান্সমেন্ট দৌড়ে দৌড়ে চলে আসবে। এবং 9, 18 এবং 27 তাদের ক্ষেত্রে বলবো অরেঞ্জ এবং রেড এই জায়গাটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার জীবনে এনহ্যান্সমেন্ট হবে। এবং গ্রে এবং ব্ল্যাক এটাকে ব্যবহার করবেন না, ব্লুকে ব্যবহার করবেন না। হনুমানজির উপাসনা করবেন এবং অরেঞ্জ কালার কোনো দ্রব্য কাউকে প্রদান করবেন এবং জীবনে ব্যবহার করবেন। এই কালারের যে ওয়েটা, এটাকে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে আপনি এনহ্যান্সমেন্ট অবশ্যই পাবেন। দেখুন, আমাদের জীবনে সবসময় কর্ম করে চলতেই হবে, অর্থাৎ কর্মমুখরতা আমার জীবন। এবং এই কর্ম কখনো সুকর্ম নাকি কুকর্ম এটা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করছে, কিন্তু কর্ম যেমন করবেন তার ফল ঠিক তেমনই পাবেন। সুতরাং আমাদের কর্মকেই তখনই দেখবেন আপনার জীবনে এই কোনো ক্ষেত্রে কেউ আপনাকে পেছনে ধরে টেনে ধরতে চাইছে, তার মানে বুঝতে হবে সেই আপনাকে কিন্তু ভয় পাচ্ছে এবং সে সেটা অনুধাবন করতে পেরেছে। সুতরাং অপোজিশনের কথা চিন্তা না করে নিজে এগিয়ে চলুন। অযথা কারোকে নিয়ে সমালোচনা করা, তার ডিগ্রি নিয়ে আলোচনা করে সমালোচনা করে কোনো লাভ হয় না। যার যোগ্যতা যা সেটা থাকবেই। তাই সকলকে বলবো যে নিজের জায়গাটাকে বুঝে সঠিকভাবে এগিয়ে চলুন, জীবনে সফলতা পাবেনই। দেখুন, সমুদ্র কখনো পানা পুকুর নিয়ে ভাবে না, আমি তেমনই পানা পুকুর নিয়ে কখনো ভাবি না। তার কারণ যে পানা পুকুর সে তো সমুদ্রকে নিয়ে চাপে থাকবেই। সমুদ্র থেকে 1 ঘটি জল তুলে নিলে কখনো কারোর সমুদ্রে কোনো অসুবিধা হয় না, জল কমে যায় না। সুতরাং আমার যোগ্যতা, আমার ডিগ্রি, আমাকে নিয়ে সমালোচনা করে আমার যোগ্যতা, আমার গুণগত মান, আমার বিশ্লেষণের ক্ষমতা তাকে কমানো যাবে না, যেতে পারে না। সুতরাং পানা পুকুরকে সবসময় চিন্তা করতে হয় সমুদ্রকে নিয়ে, সমুদ্র কখনোই পানা পুকুরকে নিয়ে চিন্তা করে না। আজকের সময় একদম থামতে বলছে, তো মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দূর আর দূরে নেই অচেনা